বন্ধুরা ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু ট্রান্সফার আপডেট এবং ট্রান্সফার রিউমার নিয়ে কথা বলবো এবং সেই বিষয়গুলো নিয়ে নিজের মতামত রাখার চেষ্টা করব এই ভিডিওতে। তো বেশ ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কিছু আপডেট রয়েছে এই ভিডিওতে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই তিনটে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, যে তিনজন প্লেয়ার এই ফুটবল মৌসুমে অর্থাৎ ফুটবল সিজন 2023-24 খেলছিলেন মুম্বাই সিটি এফসির হয়ে। রাহুল ভেকে প্রথমজন। সেই রাহুল ভেকে কিন্তু পরবর্তী মৌসুমে বেঙ্গালুরু এফসি দলে যোগ দিচ্ছেন এবং এরকমটা কিন্তু শোনা গেছে যে এই ইয়ারে অর্থাৎ 2024 জানুয়ারি মাসে বেঙ্গালুরু এফসির সাথে রাহুল ভেকের একটা প্রি কন্ট্রাক্ট কিন্তু সাইন হয়ে গিয়েছিল। তো পরবর্তী মৌসুমে আমরা রাহুল ভেকেকে বেঙ্গালুরু এফসি দলের হয়ে খেলতে দেখতে পেতে চলেছি। বাকি যে দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো মুম্বাই সিটি এফসি, দুজনেই কিন্তু ফরেন প্লেয়ার যারা এই মৌসুমে খেলেছেন মুম্বাই সিটি এফসির হয়ে। এক হচ্ছেন আলবার্তো নগুয়েরা এবং দ্বিতীয় জন হচ্ছেন পেরেরা দিয়াজ। এই দুজন ফুটবলারও কিন্তু পরবর্তী মৌসুমে শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসি দল জয়েন করতে চলেছেন। তো বেঙ্গালুরু এফসি পরবর্তী মৌসুমের জন্য তাদের দল কিন্তু বেশ ভালোভাবে গোছাতে শুরু করে দিয়েছে, একটা স্ট্রং ইউনিট কিন্তু তারা বানাতে শুরু করে দিয়েছে। তো এরপর মুম্বাই সিটি এফসি কে নিয়ে কথা বলবো। মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু পিছিয়ে নেই, তারাও আগামী মৌসুমের জন্য কিন্তু দল বানাতে নিজেদের দল গোছাতে শুরু করে দিয়েছে এবং সেখানেই ব্র্যান্ডন ফার্নান্ডেজ আগামী মৌসুমে মুম্বাই সিটি এফসি দলের হয়ে খেলতে চলেছেন, এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে। তো ব্র্যান্ডন ফার্নান্ডেজ তোমরা সকলেই জানো, লাস্ট কয়েকটা মৌসুম ধরে তিনি কিন্তু এফসি গোয়ার হয়ে দুরন্ত পারফরমেন্স দিয়েছেন এবং এই মুহূর্তে ইন্ডিয়াতে ইন্ডিয়ান যে কটা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছে তার মধ্যে কিন্তু ব্র্যান্ডন ফার্নান্ডেজ অন্যতম সেরা, অ্যাটলিস্ট আমার কাছে তো বটেই। তো সেই প্লেয়ারটা মুম্বাই সিটি এফসি দলের হয়ে আগামী মৌসুমে খেলতে চলেছেন এবং সেটা সম্ভবত 1 বছরের ডিল নয়, মাল্টি ইয়ার ডিল হতে চলেছে, ইভেন হয়ে গেছে এরকমটাও শোনা গেছে। তো ব্র্যান্ডন ফার্নান্ডেজ মুম্বাই সিটি এফসি দলের হয়ে খেলবেন আগামী মৌসুম থেকে। তো এটা একটা বিরাট বড় এবং ইম্পর্টেন্ট সাইনিং আমি বলবো মুম্বাই সিটি এফসি দলের জন্য। ব্র্যান্ডন ফার্নান্ডেজের মধ্যে যে স্কিল সেট রয়েছে, যে টেকনিক রয়েছে, যে কোয়ালিটি রয়েছে, ভীষণ ভালো একটা অ্যাসেট কিন্তু তিনি হতে পারেন মুম্বাই সিটি এফসি দলের জন্য। এছাড়াও মুম্বাই সিটি এফসি আরও একটা প্লেয়ারকে শোনা যাচ্ছে সাইন করিয়ে নিয়েছে, আই লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসি। তাদের দলে একজন খুব ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার নৌফাল পিএন, এই প্লেয়ারটাকে কিন্তু মুম্বাই সিটি এফসি শোনা যাচ্ছে সই করিয়ে নিয়েছে এবং এই প্লেয়ারটাকে আগামী মৌসুমে আমরা মুম্বাই সিটি এফসি দলের হয়ে খেলতে দেখতে পেতে চলেছি। নৌফাল পিএন কিন্তু একজন উইঙ্গার এবং বেশ ট্যালেন্ট রয়েছে এই প্লেয়ারটার মধ্যে। তো মুম্বাই সিটি এফসি এই প্লেয়ারটাকে নিজেদের দলে তুলে নিয়ে নিজেদের যে উইং পজিশনটা সেটা কিন্তু যথেষ্ট স্ট্রং করে নিয়েছে নিজেদের দলের। তো মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু পিছিয়ে নেই, তারাও কিন্তু ভালো একটা দল তৈরি করার চেষ্টা করছে এবং তাদের বেশ কিছু বিদেশিও কিন্তু নতুন বিদেশি কিন্তু তাদের দলে আসবে। তোমরা যেমনটা জানো পেরেরা দিয়াজ, আমি একটু আগে বললাম পেরেরা দিয়াজ এবং নগুয়েরা অলরেডি তারা বেঙ্গালুরু এফসির পথে। তো সেখানে তারা থাকছেন না মুম্বাই সিটি এফসিতে, তো নতুন বিদেশি কিন্তু মুম্বাই সিটি এফসিতে আসবে, বেশ কয়েকজন কিন্তু আসবে। এরপরেই যে আপডেটগুলো দিয়ে এই ভিডিওটা শেষ করব, অবশ্যই মোহনবাগানের আপডেট রয়েছে। তো জেমি ম্যাকলারেন, বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে মোহনবাগান এই জেমি ম্যাকলারেনকে পরবর্তী মৌসুমে নিজেদের দলে নিতে চাইছে এবং এখন যা শোনা যাচ্ছে জেমি ম্যাকলারেন এই প্লেয়ারটার মোহনবাগানে আসা প্রায় চূড়ান্ত হয়ে গেছে পরবর্তী মৌসুমে। বেশ কিছু জায়গা থেকে এরকমটাও বলা হচ্ছে যে মোহনবাগানের চুক্তিপত্রে জেমি ম্যাকলারেন সই করে দিয়েছেন, বাট আমি সেই নিয়ে কিছু বলতে পারবো না যে চুক্তিপত্রে অলরেডি সই হয়ে গেছে না হয়নি। যদি চুক্তিপত্রে সই হয়ে গিয়ে থাকে তাহলে ডেফিনেটলি মোহনবাগান টিমের জন্য এবং মোহনবাগান সমর্থকদের জন্য একটা খুব ভালো খবর, কারণ জেমি ম্যাকলারেন প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো ভালো কোয়ালিটির প্লেয়ার। তো ভালো খবর অবশ্যই মোহনবাগান দলের জন্য যদি সই হয়ে গিয়ে থাকে। বাট যদি চুক্তিপত্রে সই নাও হয়ে থাকে, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে এটুকু বলা যেতেই পারে জেমি ম্যাকলারেন কিন্তু মোহনবাগানের চুক্তিপত্রে সই করে দেবেন এবং করে দিতে পারেন আর কি, সেই সম্ভাবনাই কিন্তু সবচেয়ে বেশি। এবং পরবর্তী মৌসুমে মোহনবাগান দলের জার্সি গায়ে জেমি ম্যাকলারেনকে আমরা খেলতে দেখতে পেতে চলেছি এবং শুধুমাত্র পরবর্তী মৌসুমের জন্য নয়, এরকমটা শোনা গেছে যে এটা কিন্তু একটা মাল্টি ইয়ার ডিল হতে পারে। তো সেক্ষেত্রে 2 মৌসুম বা 3টে মৌসুমের জন্য জেমি ম্যাকলারেনকে হয়তো মোহনবাগান নিজেদের দলে নেবে।
নিতে চলেছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। এবং জেমি ম্যাকলারেন যদি মোহনবাগানে আসেন পরবর্তী মৌসুমে, তাহলে কিন্তু নেক্সট সিজনে আমরা 3জন অস্ট্রেলিয়ান প্লেয়ারকে মোহনবাগানের অ্যাটাকিং লাইনে খেলতে দেখবো। 3 অস্ট্রেলিয়ানের ওপর ডিপেন্ড করে কিন্তু মোহনবাগানের অ্যাটাকিং লাইন তৈরি হবে। পেট্রাটোস, কামিংসও থেকে যাবেন সম্ভবত পরবর্তী মৌসুমে, এবং তার সাথে সাথে জিমি ম্যাকলারেন। তো এই 3 অস্ট্রেলিয়ানের ওপর নির্ভর করেই কিন্তু মোহনবাগান নিজেদের অ্যাটাকিং লাইনটা সাজাচ্ছে, এটুকু বলা যায়। তো দেখা যাক জেমি ম্যাকলারেনের ব্যাপারটা, আর আগামী কিছুদিনের মধ্যে আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে সাইন হয়ে গেছে না হয়নি। তবে সম্ভাবনা কিন্তু অবশ্যই অনেকটাই বেশি মোহনবাগানে আসার ম্যাকলারেনের। পরবর্তী যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ারটাকে নিয়ে আমি অনেক দিন ধরেই কিন্তু একটা গুঞ্জন, একটা রিউমার শুনছি, আমি অনেক দিন ধরেই শুনছি। এবং তখন কিন্তু এই ফুটবল সিজন, অর্থাৎ ফুটবল সিজন 2023-24 চলছিল, মিড সিজন বলতে পারি আমি, বেশ কয়েকটা ম্যাচ বাকি ছিল প্রত্যেকটা টিমেরই। তো তখন থেকেই শুনছি এই ব্রায়ান কাল্টাক বলে প্লেয়ারটাকে নাকি মোহনবাগান নিজেদের দলে নিতে পারে বা নিতে চাইছে, এরকম একটা কিন্তু রিউমার, এরকম একটা কিন্তু গুঞ্জন আমি তখন থেকেই শুনছিলাম। এখন এই গুঞ্জনটা, এই রিউমারটা কিন্তু আরো বেশি ছড়িয়েছে, আরো বেশি স্প্রেড করেছে। তো প্রথমে এই ব্রায়ান কাল্টাক প্লেয়ারটাকে নিয়ে একটু বলে দিই। ভানুয়াতুর প্লেয়ার, এবং এই প্লেয়ারটা কিন্তু এ লিগে সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের হয়ে খেলছেন এই মুহূর্তে। ভীষণ ভালো একজন ডিফেন্ডার, ডিফেন্ডিং কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, ডিফেন্ডিং এবিলিটি ভীষণ ভালো, এবং তার স্বাস্থ্য, তার যে উচ্চতা, সেটা দেখলে কিন্তু একজন প্রপার ডিফেন্ডার বলেই মনে হয়। তাকে বেশ একটা রক সলিড ব্যাপার কিন্তু রয়েছে তার মধ্যে। তার মতো একটা ডিফেন্ডার যদি মোহনবাগানে আসে, সেটা ডেফিনেটলি মোহনবাগানের জন্য একটা পজিটিভ সাইনিং অবশ্যই হবে। তবে আমি যতদূর জানি এই প্লেয়ারটার সাথে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের 2025 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তো মোহনবাগান যদি এই প্লেয়ারটার প্রতি ইন্টারেস্টেড হয়, যদি এই প্লেয়ারটাকে নিজেদের দলে আনতে চায়, তাহলে কিন্তু তাদের একটা ট্রান্সফার ফি সেখানে দিতে হবে। তো দেখা যাক আলটিমেটলি এই ডিলটা হয় কিনা, বা আদৌ এরকম কোনো কথাবার্তা হয়েছে কিনা। আমার কাছে সত্যি কথা বলতে এরকম কোনো খবর এখনো পর্যন্ত নেই যে এই প্লেয়ারটাকে মোহনবাগান একটা অফার করেছে বা মোহনবাগান দলে চাইছে। এই জিনিসটা আমি অনেক দিন ধরেই শুনছি। তো যেহেতু অনেক দিন ধরেই শুনছি, জিনিসটা এখনো পর্যন্ত সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে, তো আমি এটাকে এখনো পর্যন্ত রিউমারের খাতাতেই ধরছি। দেখা যাক যদি সত্যি অফার করে থাকে মোহনবাগান, এবং সত্যি যদি এই ডিলটা ডান হয়, তাহলে আমি বলবো একটা ভীষণ ভালো ডিল হবে মোহনবাগানের জন্য। কারণ একজন খুব ভালো মানের ডিফেন্ডার এই ব্রায়ান কাল্টাক। এবং এবারের এএফসি কাপ কিন্তু সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স এই দলটা জিতেছে, এবং সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স যে এই এএফসি কাপ জিতেছে, সেই দলের, অর্থাৎ সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স দলের এএফসি কাপ জেতার পেছনে একটা অন্যতম ভূমিকা কিন্তু ছিল এই ব্রায়ান কাল্টাকের, একজন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার এবং ভীষণ ভালো একজন প্লেয়ার। তো দেখা যাক মোহনবাগান এই প্লেয়ারটাকে নিজেদের দলে নেয় কিনা। এই ভিডিওটাকে আর লেন্দি করছি না, আরো অনেক ট্রান্সফার আপডেট, ট্রান্সফার রিউমার কিন্তু ঘোরাঘুরি করছে, সেগুলো আমি অন্য একদিন অন্য একটা ভিডিওতে বলার চেষ্টা করব। একটা ভিডিওতে এই ভিডিওটাই বলছি না, অনেকটা লেন্দি ভিডিও হয়ে যাবে, এবং লেন্দি ভিডিও হলে আমি দেখেছি তোমরা খুব একটা পুরোটা দেখো না, তোমাদের সেই হয়তো ধৈর্যটা থাকে না। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং বলবো যারা এই চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।